ক্লাস 7 থেকে 12 পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের জন্য এডুভবন নিয়ে এলো এক অভাবনীয় সুযোগ। এবার থেকে অনলাইন মোবাইল অ্যাপে পড়ার সুযোগ পাবে সাধারণ মধ্যবিত্ত স্টুডেন্টরাও। সরকারি চাকরির প্রস্তুতিতেও সাহায্য করবে এডুভবন। এই সব কিছুই মাত্র 1 টাকায়। বিশদ জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করো এখনই। কথা ছিল সোমবার সন্ধে 6টা নাগাদ যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন, কিন্তু তা হলো না। সোমবার গভীর রাতে একটি বিবৃতি দিল কমিশন। সেখানে বলা হয় 2016 সালে শিক্ষক নিয়োগের বিষয়ে স্পষ্ট করে বলা হয়েছে যে এসএসসি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলবে এবং বিভাগ কর্তৃক জানানো হচ্ছে যে শিক্ষকরা চাকরি করছেন তাদের বেতন বর্তমান ব্যবস্থা অনুসারে বিতরণ করা হবে। তবে যোগ্য অযোগ্য তালিকার বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি ওই বিবৃতিতে। এসএসসি ভবনের বাইরে রাতভর অবস্থান চালিয়ে যাচ্ছেন বিক্ষোভকারী চাকরিহারা শিক্ষকেরা। এসএসসি ভবন ঘেরাও করে রেখেছেন তারা। কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সহ অন্য আধিকারিকেরা এখনও এসএসসি ভবনের ভিতরেই রয়েছেন বলে জানা যাচ্ছে। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন তাদের দাবি দাওয়া পূরণ না করলে কমিশনের চেয়ারম্যানকে দফতর থেকে বেরোতে দেবেন না তারা। সোমবার গভীর রাতে আন্দোলনকারীরা জানান যোগ্য অযোগ্যের তালিকা না পেলে তারা আন্দোলন চালিয়ে যাবেন। পাশাপাশি হুঁশিয়ারি দেওয়া হয় এসএসসি চেয়ারম্যান তাদের সঙ্গে দেখা না করলে দফতরের সামনে থেকে তারা নড়বেন না। সোমবার বেশি রাতের দিকে কমিশন বিবৃতি দেওয়ার পর মুখ খোলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। সংবাদ মাধ্যমকে তিনি জানান যারা বঞ্চিত শিক্ষক, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো তাদের মাইনে পাওয়া নিয়ে কোনো সমস্যা নেই, তাই এই আন্দোলনের কোনো মানে নেই। আর যারা ওখানে আছেন তাদের অনেকেই হয়তো অযোগ্য, তাদের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কোনো গাইডলাইন না দিলে আমরা তো কিছু করতে পারি না। আমরা দ্রুত রিভিউ পিটিশনের জন্য যাচ্ছি। মহামান্য সুপ্রিম কোর্টই আমাদের গাইডলাইন দিয়ে দেবেন, আমরা সেভাবে এগোচ্ছি। তাদের আস্থা রাখা উচিত। এবার আস্থা রাখবেন কিনা সেটা তাদের ব্যাপার। মঙ্গলবার সকাল থেকে দফায় দফায় স্লোগান উঠছে এসএসসি ভবনের সামনের রাস্তা থেকে। নিজেদের দাবি দাওয়া নিয়ে এখনও অবস্থানে অনড় আন্দোলনরত শিক্ষক শিক্ষিকারা। তাদের দাবি ওএমআর শিট এবং যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। আন্দোলনকারীদের একাংশ বলছেন যোগ্যদের তালিকা প্রকাশ করা না হলে অযোগ্যদের ছাঁটাই করতে হবে। এমন বিভিন্ন বিক্ষিপ্ত মন্তব্য উঠে আসছে মঙ্গলবার সকাল থেকে। তবে আন্দোলনকারী শিক্ষকদের আগামী পদক্ষেপ কী হতে চলেছে সে বিষয়ে সর্বসম্মতভাবে কোনো সিদ্ধান্তের কথা এখনো জানা যায়নি। আপাতত আচার্য সদনে এসএসসির চেয়ারম্যান এবং অন্যান্য আধিকারিকদের ঘেরাও করে রেখেছেন তারা। কমিশনের দফতরের সামনে পুলিশ কর্মীও মোতায়েন রয়েছে।